अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला किताबुल वुज़ू बाबु मा जाअ फ़िल वुज़ू व क़ौलिल्लाहि तआला इज़ा क़ुमतुम इलस सलाति फ़ग़सिलू वुजूहकुम व अयदियकुम इलल मराफ़िक़ि वम्सहू बिरुऊसिकुम व अर्जुलकुम इलल कअबैन। क़ाल अबू अब्दिल्लाह व बय्यन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्न फ़र्दल वुज़ूइ मर्रतन मर्रह व तवद्दअ ऐदन मर्रतैन व सलासन व लम यज़िद अला सलास व करिह अहलुल इल्म अल इसराफ़ फ़ीह ওয়ান ইউজাবিজু ফি'লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ভিতর বাহির প্রকাশ্য পবিত্রতা এবং আভ্যন্তরীণ পবিত্রতা সব কিছুর পবিত্রতার নিয়ম নীতিমালা সুনির্ধারিত করেছেন এবং সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। মানুষের ভিতরকে প্রথম পবিত্র করতে হবে, আভ্যন্তরীণ অবস্থাকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেটা ঈমানের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের মাধ্যমে, শিরক বিদআত থেকে আর কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, পাপাচার থেকে মুক্ত থাকার মাধ্যমে। তাহারাতুল কলব, অন্তরকে পাক পবিত্র রাখা, এটা সবচেয়ে বড় পবিত্রতা। এই পবিত্রতা না থাকলে সবচেয়ে বড় নাপাক। এই জন্য কাফের মুশরিককে আল্লাহ সূরা তওবাতে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক হচ্ছে নাপাক। তো মুশরিকের শরীর তো নাপাক না, সবসময় মুশরিকের শরীরে তো নাপাকের লেগে নাই, কিন্তু তার আকীদা যেহেতু নাপাক, আর শিরক কুফরির চাইতে বড় নাপাকই অপবিত্র তার কিছু নেই, সেজন্য আল্লাহ নাপাক অপবিত্র বলেছেন। দ্বিতীয় পবিত্রতা হচ্ছে বাহ্যিক পবিত্রতা বা তাহারা আয-যাহিরা, প্রকাশ্য পবিত্রতা। তা হচ্ছে ওযু গোসলের মাধ্যমে, ওযু এবং গোসলের মাধ্যমে। ওযু গোসলের বিকল্প কেউ যদি ওযু করতে না পারে বা ওযুর ব্যবস্থা না পায়, গোসল করতে না পারে, সক্ষম নয়, অথবা গোসলের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, তাহলে পানির বিকল্প হচ্ছে কি? পানির বিকল্প মাটি বলতে হবে, হ্যাঁ, যা দিয়ে পবিত্রতা অর্জন করা হয়। আর ওযু আর গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুম কখন বলবেন? তায়াম্মুম হচ্ছে পবিত্রতা, আর যার দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তো পবিত্রতা হচ্ছে ওযু আর গোসল। ওযু গোসল না করতে পারলে তার বিকল্প হচ্ছে তায়াম্মুম। আর পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু গোসল করতে হবে। আপনি পানি যদি না পান বা পানি ব্যবহার করতে সক্ষম না হন, হ্যাঁ, অসুস্থতার কারণে, অসুবিধার কারণে শারীরিক, তাহলে তার বিকল্প হচ্ছে মাটি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর পূর্বে ঈমানের আলোচনা করেছেন। হ্যাঁ, ঈমানের পরে ইলম। প্রথম কি দিয়ে শুরু করেছেন মনে আছে? কয়টা অধ্যায় আমরা শেষ করেছি যারা নিয়মিত আসছেন আমাদের দর্শে? প্রথম ওহীর সূচনা দিয়ে শুরু করেছেন, বদুল ওহী, ওহী দিয়ে। 2 নম্বর পর্ব ঈমান, 3 নম্বর ছিল ইলম, জ্ঞান অর্জন করা, যা আমরা শেষ করেছি 15 পর্বে। আর তারপরে 4 নম্বর পর্বে হচ্ছে ওযু। তো এই যে তরতিব, এই যে বিন্যাস এত সুন্দর, এত সূক্ষ্ম, যেটা অন্য ফুকাহা কেরামদের কাছে পাবেন না আপনি। এতে যে সূক্ষ্ম ফিকহ রয়েছে, গভীর ইলমের পরিচয় রয়েছে দ্বীন সম্পর্কে, দ্বীনের ফিকহ সম্পর্কে, আকীদা, ইবাদত, আখলাক, মামলাত, বাহ্যিক আভ্যন্তরীণ পবিত্রতা সম্পর্কে, সেটা অন্য কোনো কিতাবে পাবেন না, ইসলামিক বা ফিকহের হোক আর হাদিসের। প্রথম ওহীর কথা কেন আলোচনা করেছেন? কারণ ওহী ছাড়া মানব জীবনের কোন রকমের সংশোধন হতে পারে না। ওহীবিহীন যারা জীবন যাপন করে তারা কখনো মানুষের মতো মানুষ হইতে পারবে না।
ওহির বিধান ছাড়া। আর ওহি হচ্ছে আল কোরআন, অবিকৃত ওহি, হ্যাঁ, বিশুদ্ধ ওহি, খাঁটি নির্ভেজাল ওহি। আর ওহি হচ্ছে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস। জি, দুটো বস্তুকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি, এই জন্য প্রথম ওহি, কারণ ওহি ছাড়া কিছুই হবে না। 2 নম্বরে পবিত্রতা, এবং সবচেয়ে বড় পবিত্রতা একটু আগে বলছিলাম হচ্ছে ভিতরের পবিত্রতা, কলব দিলকে পাক করা, অন্তরকে পবিত্র রাখা। আর সেটা ঈমানের মাধ্যমে হইতে পারে। হ্যাঁ, ঈমানে 6টি রুকন রয়েছে, 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। ঈমান হচ্ছে বিশ্বাস এবং স্বীকৃতির নাম, হ্যাঁ, মেনে নেওয়া। তারপরে তো এইসব ঈমান, আর ঈমান এবং ইসলাম একই জিনিস। সুতরাং ঈমান ইসলামের মাধ্যমে কি করতে হবে? অন্তরের পবিত্রতা হাসিল করতে হবে। ভিতর আগে পাক করতে হবে, বাহির পাক করে লাভ নাই ভিতর পাক করা ছাড়া। শিরকি আকীদা আমল নিয়ে, কবর মাজার ভক্তি নিয়ে, আর এই পীর পূজা নিয়ে আপনি যত উজু আর গোসল করেন কিচ্ছু কাজে আসবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরকি আকীদা আমল সমস্ত আমল বরবাদ। 2 নম্বর ঈমান নিয়ে আসা হয়েছে। ঈমানের মাধ্যমে যে আভ্যন্তরীণ পবিত্রতা আসবে, মানব জীবনের সংশোধন আসবে, সেটা কিসের ভিত্তিতে, কেমন করে হবে? সেটা আগে কি করতে হবে? তাহলে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান কি? ওহির জ্ঞান অর্জন করতে হবে। ওহির জ্ঞান অর্জন করে এখন পবিত্র করতে হবে। তাহলে ওহির জ্ঞান, এই ঈমানের পর, এই জন্য ঈমান ঠিক করতে হলে কি করতে হবে? এলেম হাসিল করতে হবে সহজ ভাষায়। এই জন্য 3 নম্বরে এলেম নিয়ে এসছেন। যখন ভিতর পাক হয়ে গেল বিশুদ্ধ এলমের মাধ্যমে, আর বিশুদ্ধ এলম হচ্ছে ওহির এলম, ওহির জ্ঞানের মাধ্যমে, তাহলে এখন বাহির পাক করতে হবে। শরীর বাহ্যিক অবস্থাকে পাক পবিত্র রাখতে হবে। হ্যাঁ, তা নাজাস থেকে আর হাদাস থেকে, নাজাস থেকে এবং হাদাস থেকে, দুটো বস্তুর কথা। নাজাস নাপাক বস্তু, পেশাব, পায়খানা, রক্ত, যেসব নাপাক জিনিস রয়েছে, যত নাপাক বস্তু আমাদের শরীরে লাগলে, কাপড়ে লাগলে, আমাদের বসবাসের জায়গায়, শুয়ার বসার জায়গায়, সালাতের জায়গায় যদি লাগে, তাহলে নাপাক হয়ে যায়। সেগুলি থেকে কি করতে হবে? পাক পবিত্র রাখতে হবে। এই হচ্ছে আনজাস বা নাজাস। আর হাদাস, শরীরের একটি নাপাকি রয়েছে, যেই নাপাকিটি দেখতে পাওয়া যায় না, কিন্তু ওহির আলোকে সেটি আপনার শরীরের নাপাকি, অপবিত্রতা, হাদাস সেটিকে বলা হয়। এটা 2 ভাগে বিভক্ত, হাদাসে আসগার, হাদাসে আকবার। ছোট নাপাকি আর বড় নাপাকি। এই নাপাকি কিন্তু দেখা যায় না, নাজাস দেখা যায়, রক্ত লেগে আছে দেখা যায় না, পেশাব পায়খানা দেখা যাচ্ছে না, জি হ্যাঁ, যে কোনো নাপাক বস্তু দেখা যায়, কিন্তু নাজাস। কিন্তু হাদাসের যে নাপাকি, যেটা শরীরের সাথে সম্পৃক্ত, সেটা হুকমি বিধানগত নাপাকি, যেটা শরীরের সাথে সম্পৃক্ত, সেটা 2 ভাগে বিভক্ত, বড় অথবা ছোট। এটা দেখা যায় না, কিন্তু নাপাক। আমার শরীরটা নাপাক আছে, এটা ছোট নাপাকির ক্ষেত্রে হচ্ছে উজু নেই। উজু নেই, এটি হচ্ছে আপনার হাদাস আসগার, উজুবিহীন থাকা, সহজ ভাষায়। উজু না থাকে আমার শরীর পাক না ভাই, নামাজ পড়া যাবে না, কোরআন স্পর্শ করতে পারছি না, আমি তওয়াফ করতে পারছি না। আর হাদাসে আকবার, বড় নাপাকি, এই ক্ষেত্রেই সাধারণত আমরা শরীর নাপাক বলে থাকি। হ্যাঁ, যখন গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ কার হয়ে আছে দেখে বুঝতে পারবেন। কারো ক্ষমতা আছে বলতে এই লোকটার গোসল ফরজ হয়ে আছে, সহবাস করেছে বা স্বপ্নদোষ হয়েছে, বা মাসিক ঋতু থেকে এই মহিলা পাক হয়েছে, হ্যাঁ, নেফাস থেকে, হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত ব্লিডিং থেকে পাক পবিত্র হয়েছে, এর উপর গোসল ফরজ হয়ে আছে। ঠিক দেখার জিনিস, কিন্তু শরীর নাপাক হয়ে আছে। এই ক্ষেত্রগুলিতে হাদাসে আকবার হয়ে যায়। মাসিক ঋতুতে পাক হয়েছে, এখন মানে মাসিক ঋতু বন্ধ হয়েছে, গোসল করতে হবে, বড় নাপাকি দূর করলো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হলো 10-20 দিন, 22 দিন, 30 দিন, 40 দিন, যা হলো 40 দিন, বেশি হইতে পারে না। যদি তার বেশি হয় তাহলে সেটা রোগ, হ্যাঁ, ইস্তেহাজা। এখন কি করতে হবে? গোসল করে পাক হইতে হবে, তারপরে সালাত শুরু করতে হবে। এটা হচ্ছে হাদাসে কি আকবার, বড় নাপাকি। স্বপ্নদোষ হয়ে গেছে, আপনি জানছেন আপনার স্বপ্নদোষ, কেউ জানেন আপনার স্বপ্নদোষের কথা, কিন্তু আপনার শরীর নাপাক,
বড় নাপাকিতে আছেন আপনি, যতক্ষণ গোসল না করবেন, যদি গোসল করতে পারেন, পানি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য যেসব ইবাদতের জন্য বড় নাপাকি থেকে, ছোট নাপাকি থেকে পবিত্রতা শর্ত, সেসব ইবাদত আপনার হবেই না, হবে না যদি আদায় করেন আপনি বড় নাপাকি। তাহলে বুঝতে পেরেছেন? জি, এই ভূমিকাটা মনে রাখতে যদি পারেন, তাহলে বাকি বিষয়গুলি ওযু, গোসল, তায়াম্মুম, মাসিক ঋতুর মাসাইল, নেফাসের মাসাইল সব আসবে এরপরে ধারাবাহিকভাবে। সবগুলি বুঝতে কি হবে? সহজ হবে, এবং আপনার অনেক কিছু এ বিষয়ে সহজ হয়ে যাবে। এখন শুরু করছেন বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা বললাম যে আত-তাহারা দুই রকম নাপাকি থেকে। একটা আত-তাহারা মিনাল হাদাসে ওয়ান নাজাসে, পবিত্রতা হাদাস থেকে, যেটা শরীরের সাথে সম্পৃক্ত বাহ্যিক নাপাকি, সেটা ছোট হোক অত বড় হোক, অথবা তাহারা মিনাল নাজাসে, নাপাক বস্তু থেকে। এখন হাদাস কয় ভাগে ভাগ করলাম? নাপাকি শরীরের নাপাকি কয় ভাগ করলাম? দুই ভাগে ভাগ, বড় এবং ছোট। ছোট নাপাকি দূর করার জন্য কি করতে হবে? উযু করতে হবে। উযুর মাধ্যমে ছোট নাপাকি দূর হয়ে যাবে আপনার। আপনি এখন পাক, সালাত আদায় করতে পারছেন, কারণ আপনি উযুই আছেন। কোরআন স্পর্শ করতে পারছেন অধিকাংশ আইম্মাদের কাছে, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কারণ আপনার উযু আছে বা উযু আছেন, মুখস্থ পড়লে কোনো সমস্যা নেই। তওয়াফ করতে পারছেন, কারো উযু আছে, হ্যাঁ, সেবা বন্দেগীর জন্য। তো এখন ওযুর আলোচনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করছেন চতুর্থ পর্বে। জি, আজকের তারিখ কে বলতে পারেন? আরবি তারিখ 5ই রবিউল আখির, শুদ্ধ হচ্ছে আখির, কিন্তু আমাদের দেশে রবিউল সানি বলা হয়। হ্যাঁ, আখিরটা বেশি ভালো, রবিউল সানি বা রবিউল আখির। রবি দুটো আছে, হ্যাঁ, রবিউল আউয়াল আর রবিউল সানি বলেন বা আখির বলেন, আউয়াল আখির। 1442 হিজরি মোতাবেক 20 নভেম্বর 2020 আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি। এই ওযুতেও আনুমানিক 15 বা তার বেশিও যেতে পারে। আমার যে ধারাবাহিক আমরা চলছি, আর খুব বেশি লম্বা করতে চাইছি না, 1 ঘন্টার বেশি। তো ইনশাআল্লাহ তাআলা 15 বা তার কিছু কম কিছু বেশিতে আমরা ইনশাআল্লাহ তাআলা ওযুর পর্ব শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং উপকারী কাজ করার তৌফিক দান করেন, ইলম শিখার এবং শিখানোর তৌফিক দান করেন, সারা জীবন দ্বীনের দাওয়াতের সাথে সবসময় আজীবন জড়িত থাকার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুল ওযু, এই পর্ব হচ্ছে ওযু সম্পর্কে। কিতাব মানে এর আন্ডারে, এর অধীনে অনেকগুলি অধ্যায় আছে, বাব আছে, বেশ কিছু বাব, অধ্যায়ের সমষ্টি নিয়ে একটি কিতাব। কিতাব মানে একটি, এখানে পুস্তকের অর্থ নাই, কিতাব মানে একটা পর্ব, এতে অনেকগুলি দিক রয়েছে তার। এটা এক ধরনের কিতাব। যখন আপনি হাদিসের কিতাবগুলো, ফিকহের কিতাব পড়বেন, তখন কোন কোন লেখক কিতাব না বলে আবওয়াব বলেছেন, যেমন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব বলেনি। হ্যাঁ, কি বলেছেন? হ্যাঁ, আবু আবু তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আবু সালাত। আর সালাতের বিভিন্ন দিক রয়েছে, তাহারাতের বিভিন্ন দিক রয়েছে। আবু আবু যাকাত, যাকাতের বিভিন্ন দিক রয়েছে, বাবু কাজা, বাবু কাজা। এই অধ্যায় হচ্ছে এই যে বাব মানে অধ্যায়, আর কিতাব মানে আমরা কি বলি, বেশ কিছু অধ্যায়ের সমষ্টির নাম। আর কিতাবের শাব্দিক অর্থ হচ্ছে একত্রিত করা বা মিলানো। বেশ কিছু অধ্যায়কে মিলানো হয়েছে, বা আল জামউ ওয়াদ দাম্ম মিলানো হয়েছে, সেই জন্য এই পর্বগুলিকে কিতাব বলা হয়। আর একটি কিতাবে বিভিন্ন বিষয়বস্তু যেহেতু থাকে, সেজন্য একটি কিতাব, একটি পুস্তক বা পুস্তিকাকে কিতাব বলা হয়। কিতাবুল ওযু, এই পর্ব হচ্ছে ওযু সম্পর্কে। তারপরে প্রথম অধ্যায় বলছেন বাবু মা জা ফিল ওযু। এই অধ্যায় হচ্ছে যে ওযু সম্পর্কে যা বর্ণিত হয়েছে। বর্ণিত তো অনেক কিছু হয়েছে, কিন্তু কিছু কথা শোনাচ্ছেন। তা হচ্ছে যে উযু করবেন, তো উযুর অঙ্গগুলি ধৌত করতে হবে, তো কয়বার করে করতে হবে? 1 বার না 2 বার না 3 বার? 3 বার বেশি করলে কেমন হবে? এই বিষয় প্রথম অধ্যায় এটি। উযু সম্পর্কে যা কিছু এসেছে, মানে হাদিসে এসেছে, বর্ণিত হয়েছে বা কোরআনে কারীমে বর্ণিত হয়েছে। উযুর শাব্দিক অর্থ কি আর আবিধানিক অর্থ কি? উযু কাকে বলে সহজ ভাষায়? অর্থ কি বা সংজ্ঞা কি? সংজ্ঞা, হ্যাঁ, উযু মানে
ওযু মানে হচ্ছে আন-নাযাফাতু ওয়াল হুসন, পবিত্রতা নয়, পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা, নাযাফা পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যতা বা সৌন্দর্য, হুসন। এই জন্য আরবরা কোনো সুন্দর ছেলেকে, কিশোর অথবা কোনো মানুষ বেশ দেখতে সুন্দর সুঠাম বলে রাজুলুন ওয়াদিউন বা ওয়ালাদুন ওয়াদিউন, সুন্দর, হ্যাঁ, উজ্জ্বল চেহারাওয়ালা, হ্যাঁ, মানুষ, জি, সুন্দর মানুষ। হাসানুনের অর্থে ব্যবহার করা রাজুলুন ওয়াদিউন বা ওয়ালাদুন ওয়াদিউন বা ওয়াদিউল ওয়াজহি, উজ্জ্বল চেহারা বিশিষ্ট ব্যক্তি, উজ্জ্বল। ওযুর যে শাব্দিক অর্থ এই পরিচ্ছন্নতা বা সৌন্দর্যতা, এই জন্য যে ওযুতে মানুষ কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ওযুতে কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এই বৈশিষ্ট্য, এই গুণ একমাত্র ইসলামের রয়েছে, একমাত্র মুসলিম হাসিল করে থাকে, তাও নামাজি মুসল্লি মুসলিম হাসিল করে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। যদি নামাজি হন বলেন আলহামদুলিল্লাহ, যদি মুসলিম হন তো বলেন আলহামদুলিল্লাহ। কাফেরকে, কোন জাতিকে এটা নসিব হয় না, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, পশ্চিমা দেশও দেখে এলাম, আউযুবিল্লাহ। পানির ওপরে যে ওদের কত ঘৃণা আছে, বাথরুমে পানির ব্যবস্থা থাকে না, জানেন? বাথরুমে কিন্তু পশ্চিমা দেশে পানির ব্যবস্থা থাকে না, আপনার ঘড়ি থেকে নিয়ে যেতে হবে, ওদের জন্য আজব, শুধু টিস্যু দিয়ে সব কাজ সারে। এই জন্য যখন লকডাউন হলে করোনাতে শেষ, তো মারামারি সুপার মার্কেটে গিয়ে টিস্যু নিয়ে সবাই টিস্যু স্টক করে, মারামারি শেষ নাই। হ্যাঁ, সব শেষ, সব কিছু পাওয়া যায়, কিন্তু মার্কেটে টিস্যু পাওয়া যায়, টিস্যু আউট। কি দিয়ে মুছবে তারা? পেশাব, পায়খানা, যত ময়লা আবর্জনা তাদের সব টিস্যু দিয়ে সারে তারা। আলহামদুলিল্লাহ আলা নেমাতুল ইসলাম, আল্লাহ যে কত বড় নিয়ামত দিয়েছে। আপনি বাধ্য একজন মুসল্লি যে 5 ওয়াক্ত সালাতে 5 বার করে, আমি যেই অঙ্গগুলি শরীরে সবচাইতে বেশি, হ্যাঁ, জীবাণুর সম্মুখীন হয়, হ্যাঁ, যেগুলির ওপর দিয়ে আপনার শরীরে হামলা আক্রমণ হয় বিভিন্ন রোগের, সেই অঙ্গগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ধুয়ে নিচ্ছে। জি, সেই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্থ মুসলিম এবং ধার্মিক মুসলিম, পরিষ্কার পরিচ্ছন্ন মুসলিম, নামাজি মুসলিম সবচেয়ে বেশি সুস্থ পরিসংখ্যানে। ব্যতিক্রম কিছু মুসল্লি আছে, আল্লাহ রাব্বুল তাকে সৃষ্টিগতভাবে রোগা করে তৈরি করে সৃষ্টি করেছে, তার মধ্যে কিছু এরকম আছে প্রতিরোধ শক্তি না বিভিন্ন কারণ, সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি তুলনা করে দেখেন তো মুসলিমদের চাইতে সুস্থ পৃথিবীতে কোনো জাতি নেই। আমি অমুসলিম জাতির সাথে মিশে বা তাদের কাছাকাছি গিয়ে এবং তাদের সাথে যারা রাত দিন বসবাস করে ওই সব দেশে, সেসব দেশে জিজ্ঞাসা করেছি, বলি না, বলছি এদের চামড়া দেখতে শুধু সুন্দর, সাদা চামড়া শুধু, এদের রোগের শেষ নাই। আল্লাহু আকবার। ওখানকার লোকেরা বলছে, ওখানকার মুসলিম ভাইরা বলছে এদের রোগের শেষ নাই, কারণ নাপাক হয়ে থাকে, খায় নাপাক, আর সবসময় নাপাক হয়ে থাকে, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস চলে যাচ্ছে, না মুখ ধোয়া আছে, না কুলি করা আছে, না নাক পরিষ্কার করা আছে, না হাতে পানি দেওয়া আছে, না পায়ে পানি দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। আপনি বাধ্য, এই না যে ঘুম থেকে উঠেছি সেজন্য চোখে পানি দিতে হবে, মুখ দিতে হবে, এরকম নয়, আমাদের বাধ্য, ঠিক কিনা বলেন? জি, আল্লাহর কত বড় নিয়ামত, এই ওযু কত বড় নিয়ামত, এই গোসল কত বড় নিয়ামত, জি, এই তাহারাত পবিত্রতা কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসু, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবেন, এত নিয়ামত আল্লাহ করেছে, দ্বীনি নিয়ামত। এবং এই দ্বীনি নিয়ামত, হ্যাঁ, আপনার দুনিয়াতেও সুফল নিয়ে আসবে, দুনিয়াকেও সুন্দর করে রাখবে, আপনাকে সুস্থ রাখবে। জি, তারপরে মুসলিম পৃথিবীতে সবচেয়ে বেশি টেনশন মুক্ত। কোন ধার্মিক এবং এমন ধার্মিক যে দিন সম্পর্কে জ্ঞান রাখে আত্মহত্যা করেছে, এটা পাওয়া একেবারে মুশকিল, ব্যতিক্রম। যদি কোনো ব্যতিক্রম দেখেন তাহলে তাকে নিয়ে স্টাডি করতে হবে, তার ব্যাকগ্রাউন্ড অন্য কিছু আছে, লেভেলটা হয়তো দাঁড়িয়ে আছে কিন্তু দিনের জ্ঞান নেই। হ্যাঁ, হাফেজে কোরআন হয়ে গেছে কিন্তু বেআমল, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার মোহ তাকে টেনশনে ফেলেছে, যার ফলে আত্মহত্যা করেছে। জি, কিন্তু একজন মানুষ
দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে যে দিন ইসলাম পালন করে, আল্লাহ সত্য দিন, সেই ব্যক্তি কখনো আত্মহত্যা করতে পারে না, কখনো টেনশনে থাকতে পারে না। আল্লাহর জিকির আজকার করবে, একদিন তো যেতেই হবে, আজকে না জান কালকে যেতে হবে, একদিন যেতেই হবে। কে থাকার জন্য এসেছে? কেউ এসছে? সুতরাং এত টেনশন কিসের? যেই রব আপনার রিজিকের ব্যবস্থা করে, সেই রব আপনার স্ত্রী ছেলে মেয়ের রিজিকের ব্যবস্থা করে, এত টেনশন কিসের? কিন্তু টেনশন কার? যে মনে করে যে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, আমার স্ত্রী খাওয়াচ্ছি, আমি না হলে কি করে তারা খাবে, কি করে চলবে, তাদের টেনশন। আপনার কিসের টেনশন? আপনি যদি সত্যি মুমিন হন, ইমানে ত্রুটি যাদের আছে তাদের টেনশন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ যে কত বড় নিয়ামত রয়েছে মুমিনদের উপর। ওজুর শাব্দিক অর্থ তাহলে হয়ে গেল। শাব্দিক অর্থের সাথে তাহলে ওজুর যে ইবাদত, ওজু একটি ইবাদত, কিন্তু এমনি বাহ্যিক আমরা অঙ্গ প্রত্যঙ্গে পানি প্রবাহিত করছি আর তারপরে মাসাই করছি, কিন্তু এটি একটি ইবাদত। জি জি, এর উপর সওয়াব রয়েছে, নেকি রয়েছে। জি, যদিও অন্য ইবাদতের জন্য এই ইবাদতটি ওয়াসিলা, মাধ্যম, কিন্তু এটিও ইবাদত একটি, এটা মনে রাখবেন। জি, এর মাধ্যমে মানুষের কি হয়? পরিচ্ছন্নতা হয়, সৌন্দর্য বাড়ে। সেই জন্য অজুকে কি বলা হয়েছে শরীয়তের ভাষায়? অজু বলা হয়েছে। অজুর পরিভাষাটা ইসলাম শিখিয়েছে। ইসলাম যে কত সুন্দর সুন্দর পরিভাষা, টার্ম শিখিয়েছে, যেটা মক্কার কাফের মুশরিকরা জানতো না, যেটা ইহুদি নাসারাও জানতো না, যেটা অগ্নিপূজক মজুসরা জানতো না, হিন্দু পুত্তলিকও জানতো না, কেউ জানতো না এটা, তাই না? অজু, সালাত, হ্যাঁ, দোয়া, জিকির, এইরকম আসসালাত আলান নবী, এইরকম বহু, যাকাত, হজ, জি হ্যাঁ, সিয়াম, এইভাবে কত সুন্দর সুন্দর যে পরিভাষাগুলি ইসলাম এগুলি দিয়েছে, ইসলামের নিয়ামত এগুলি। শরীয়তের পরিভাষায় বা ইস্তেলায়, মানে ইসলামের পরিভাষায় আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে, একজন জানেন, আপনাকে জিজ্ঞাসা করছে উজু কাকে বলে, একটু আমাকে বুঝান তো। এই উজু এই করতে হয়, সেই করতে হয়, না না ওইভাবে না, আপনাকে সংজ্ঞা জানতে হবে। সংক্ষেপে আপনি বুঝাবার চেষ্টা করবেন উজু কাকে বলে। দুটো সংজ্ঞা করা হয়েছে। একটি সংজ্ঞা হচ্ছে হুয়া তাআব্বুদু লিল্লাহ। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ শরীয়তের পরিভাষাগুলি, এই অজু হোক, গোসল হোক, তায়াম্মুম হোক, অথবা সালাত হোক, যাকাত হোক, সংজ্ঞা করতে গিয়ে প্রথম এই শর্তটা লাগিয়েছেন, কারণ প্রত্যেকটিতে কিন্তু আল্লাহর গোলামি করি আমরা, আল্লাহর ইবাদত করি। এজন্য শুরু করেছেন হুয়া তাআব্বুদু লিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। ওযুটা আল্লাহর ইবাদত করা, আল্লাহর আদেশ পালন করছেন, তাতে সীমা লঙ্ঘন করছেন না, কমাচ্ছেন না, ঘাটতি বাড়তি করছেন না। হুয়া তাআব্বুদু লিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহর ইবাদত করা। বিগাসলিল আযাইল আরবা, করে চারটি অঙ্গ ধৌত করার মাধ্যমে, চারটি অঙ্গ ধৌত করা এবং মাসে করা। চারটি অঙ্গের একটি অঙ্গে মাসে রয়েছে, যেহেতু অধিকাংশ ধোয়া, সেই জন্য ধৌত ওলামা বলেছেন। বিগাসলিল আযাইল আরবা ওয়া মাসে আলা সিফাতিন মাখসুসা, বিশেষ পদ্ধতিতে, বিশেষ পদ্ধতিতে। এখন এই সংজ্ঞাটিকে ব্যাখ্যা করেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি চলে আসবে। চারটি অঙ্গ, প্রথম আল্লাহ কোরআনে কারিমে যে চারটি অঙ্গের কথা বলেছেন, এই সংজ্ঞাতে শুধু ফরজগুলি বলা হয়েছে, সুন্নতগুলি বলা হয়নি, যদিও সুন্নতগুলি ওর মধ্যে সামিল হয়ে যাবে কিন্তু ব্যাখ্যা করলে। কিন্তু বিশেষ করে চারটি যে ফরজ অঙ্গ, সেই চারটি ফরজ অঙ্গের কথা বলা হয়েছে আল্লাহ কোরআনে কারিমের সূরা মায়েদার আয়াত নম্বর 6 যে বলেছেন তাতে। তো তাতে কি বলা হয়েছে? ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। মুখমণ্ডলের মধ্যে রয়েছে নাক, সুতরাং পানি দেওয়া চলে আসলে। মুখমণ্ডলের ভিতর রয়েছে মুখগহ্বর, ভিতরে সুতরাং মদমদা কুলি করা চলে আসলো, গরগরা করা চলে আসলো। তারপরে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে, হাত, হ্যাঁ, কনুই সহ, কনুই সহ চলে আসলো। ওয়ামসাহু বিরুসিকুম, 3 নম্বরে মাথার মাসে করা চলে আসলো। মাথা ধৌত করা আল্লাহ বলেননি, কারণ মাথা ধৌত করলে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়বে, যেটা বান্দার জন্য কষ্টকর। সুতরাং আল্লাহ সেটাকে কি করেছেন? বান্দার উপর রহমত করে হালকা করে দিয়েছেন। জি, হালকা করে দিয়েছেন, হয়ে গেল। মাসের মাধ্যমে তোমার ধোয়ার কাজটা হয়ে গেল। ধুইলে ক্ষতি আছে, তোমার অসুবিধা হয়ে যাবে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না, সহজ দিন, সহজ দিন ইউসুফ। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দিনে আল্লাহ সংকীর্ণতা এবং কঠোরতা রাখেননি। এই জন্য ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাগুলিকে ধৌত করবে টাকনা সহ। জি,
তারপরে আলা সিফাতিন, বিশেষ পদ্ধতিতে, হ্যাঁ বিশেষ পদ্ধতি তার যে রয়েছে, এই পদ্ধতির মধ্যে এখন আসবে সুন্নত দিলে প্রথম হাত খান আপনার কবজি পর্যন্ত ধুইবেন, আর তারপরে আপনি কুলি করলেন, মুখমণ্ডল আপনার ধৌত করলেন, আর তারপরে তখন এই যে হাত এবার কনুই সহ যখন ধুইবেন তখন পানিটা এমনভাবে বহাবেন যাতে শেষ পর্যন্ত পুরোটাতে পানি পৌঁছে। বিশেষ পদ্ধতির মধ্যে এটা আছে যে যেইভাবে যেই তরতিবে যেই বিন্যাসে শিখেন ওই বিন্যাসে, উল্টা পাল্টা করেন না, হ্যাঁ আলা সিফাতিন মাখসুসা। সুতরাং এই 4টি অঙ্গর ধৌত এবং মাসা হয়ে গেল, 4টা ফরজ। আর পঞ্চম হচ্ছে তারতিব, যেইভাবে ইবদাউ বিমা বাদা আল্লাহ, যেভাবে আল্লাহ শুরু করেছেন ওইভাবে আল্লাহ আপনাকে শুরু করতে হবে। আল্লাহ আগে কি বলেছেন? ওজুহাকুম, চেহারার কথা, আগে চেহারা, 2 নম্বরে হাতের কথা, 3 নম্বরে মাসের কথা, আর 4 নম্বরে পায়ের কথা। সুতরাং এই তরতিব 5 নম্বর। তারপরে কোন ফোকাহারা 6 নম্বরে যে ফরজ বলেছে সেটা হচ্ছে যে মাঝখানে যে ব্যবধান না হয়ে যায়, মোমালাত, পরস্পরতা বজায় থাকে। কারণ আগেরটার সাথে পরেরটা যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে আর সংযোগ থাকে না, হ্যাঁ কানেকশন থাকে না। সেই জন্য পরস্পরতা বহাল থাকে। আগের অঙ্গটি ধোয়ার পরে পরের অঙ্গটিতে আসা পর্যন্ত যেন এমন ব্যবধান না হয়ে যায় যে আগেটা শুকিয়ে গেছে, তাহলে সেখানে কি হয়েছে? গ্যাপ পড়ে গেছে, গ্যাপ চলবে না। এই জন্য 6 নম্বরের ফরজের কথা বলেছেন। তো 4টি ফরজ যারা বলেছেন তাদের কাছে উল্টো পাল্টা উজু করলে হয়ে যাবে। তাহলে হানাফি মাযহাবে যে 4টি ফরজ বলা হয় সেটা যদি করেন, তার মানে উল্টো পাল্টা, কেউ যদি আগে পা ধয় তারপর মাসা করে, তারপরে হাত ধুলো, শেষখানে মুখ টুক ধুয়ে উঠে গেল, তো উজু হয়ে গেল তাদের কাছে। কিন্তু না, এটা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম উজু করেননি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের উজু এইরকম, তাহলে তরতিবটা সুন্নত থাকে না, কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। সুতরাং 5ম ফরজ তরতিব। আর 6 নম্বর যেটা ফরজ সেটারও দলিল রয়েছে একটি হাদিস। সুতরাং আর ওইদিকে লম্বা না করে আমার বিভিন্ন আলোচনাতে যেগুলো বিস্তারিত ওযু সম্পর্কে আলোচনা আছে তাতে রয়েছে। এখন আমরা হাদিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে ওযুর সংজ্ঞা পেয়ে গেলেন। ওযুর আরেকটি সংজ্ঞা করেছেন কিছু কিছু ফুকাহা, সেটা হচ্ছে আত-তাহারা আল্লাতী ইয়ারতাফিউ বিহাল হাদাসাল আসগার বা হাদাসুল আসগার, এমন পবিত্রতা যার মাধ্যমে ছোট নাপাকি দূরীভূত হয়। এমন নাপাকি বলে দিলাম নাকি? এমন পবিত্রতা বললাম না, নাকি বলেছি? বলে গেছে এমন পবিত্রতা যার মাধ্যমে ছোট নাপাকি দূর হয়, ঠিকই বলছি। আর তাহার এমন পবিত্রতা যার মাধ্যমে ছোট নাপাকি হাদাসে আসগার দূর হয়। হাদাসে আসগার আছে মানে আপনার উযু নেই, এমন একটা পবিত্রতা অর্জন করলেন যার মাধ্যমে কি হয়ে গেল? আপনার ভিতরে যে হাদাসে আসগার, ছোট নাপাকি, সেটা কি হয়ে গেল? দূরীভূত হয়ে গেল। এটার নাম হচ্ছে উযু, এটার নাম হচ্ছে ওযু। এই সংজ্ঞাও অনেক ফুকাহারা করেছেন। এখন কি নিয়মে করতে হবে? নিয়ম আপনাকে জানতে হবে। তাহলে এই দুটো সংজ্ঞা করা হয়েছে। এখন চলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলছেন, কিতাবুল ওযু, ওযুর পর্ব, বাবু মা জাফিল ওযু। এই অধ্যায় হচ্ছে ওযু সম্পর্কে যা কিছু এসেছে। ওয়া কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরাতুল মাইদায়, ইযা কুমতুম ইলাস সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে, ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের চেহারাগুলিকে ধুয়ে নাও। তোমাদের যেহেতু বহু বচন করেছেন সেই জন্য চেহারাগুলি, একজনের তো একটাই চেহারা, কিন্তু যেহেতু বহু বচনকে সম্বোধন করা হয়েছে এই জন্য অজু বহু বচন বলা হয়েছে, এক হয়ে গেল। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতগুলিকে ধৌত করো, হ্যাঁ কনুই সহ। এলা মানে এখানে সহ, মায়ের অর্থে রয়েছে, কনুই সহ। কনুই পর্যন্ত, পর্যন্ত কথাটি 2 অর্থে ব্যবহার করি আমরা। আরবিতে যেটা এলা, সেটা আমাদের বাংলা ভাষায় কি? পর্যন্ত। এই টু যেটা ইংরেজিতে, হ্যাঁ ফ্রম থেকে টু, তো এটা 2 অর্থে ব্যবহার। একটা হচ্ছে যে আপনি যেই পর্যন্ত বলছেন সেটার কিনারা পর্যন্ত গেছেন, আর একটা হচ্ছে সেখানের শেষ প্রান্ত বা ভিতর পর্যন্ত গেছেন, ঠিক না? যদি কেউ বলে যে আমি বাংলাদেশ পর্যন্ত গেছি, এর অর্থ কি? হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় গেছে, সেটা জরুরি নয় জায়গায় রাজধানীতে গেছে, কিন্তু বাংলাদেশের যে কোনো একটা জায়গায় গেলেই হয়ে গেল। বাংলাদেশের বর্ডারটা ক্রস করলে শুধু করেছে বর্ডারটা ক্রস, আর ওর বেশি যায় না, তো ও বলতে পারবে কিনা যে আমি বাংলাদেশ পর্যন্ত গেছি? হ্যাঁ ইন্ডিয়া থেকে ঢুকে শুধু বর্ডারটা ক্রস করেছে আর ওখান থেকে ফিরে চলে এসেছে, বলতে পারবে না যে আমি বাংলাদেশ পর্যন্ত গেছি? ও বলতে পারবে।
আর যেই লোকটা একবারে টেকনাফ পর্যন্ত গেছে বা তেঁতুলিয়া পর্যন্ত গেছে, হ্যাঁ, কক্সবাজার পর্যন্ত গেছে, সেও না বলতে পারবে কিনা? হ্যাঁ। তো এখন আল্লাহ বলছেন যে তোমাদের হাতগুলিকে ধৌত করো কোনই পর্যন্ত। এখন কোনই পর্যন্ত মানে কোনইটা ধুবো না কোনইটার পর্যন্ত যাবো, ব্যাস। কোনটা অর্থ নিতে হবে? কোনই সহ। এই জন্য এখানে এলা, এলা আরবিতে মায়ের অর্থ সহ। একটাই ভাষা বলে দুইজন গিয়েছেন, একজন শুধু বর্ডার থেকে ফিরে চলে আসছেন, তাও বলছেন আমি বাংলাদেশ পর্যন্ত গেছি বা আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি। ধরেন বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া যান, ইন্ডিয়া পর্যন্ত গেছি, ইন্ডিয়ার বর্ডারে হ্যাঁ গেছে, গোদাগাড়ি পার হয়ে লালগোলায় ঢুকেছে বা সোনার মসজিদে গিয়েছে গড়ে, আর ওখান থেকে ফিরে চলে বলছে ইন্ডিয়া পর্যন্ত গেছে, অথচ ইন্ডিয়ার বর্ডারখানে শুধু গেছে। আর একজন একবার গোটা ইন্ডিয়া, কাশ্মীর আর কেরালা, রাজস্থান সব ঘুরেছে। দুইজনে না বলবে ঠিক ওই রকম। তো এখানে কোনটা অর্থ? সহজি। জি। আর কোরআন কারিমে আবার একবারে বর্ডার পর্যন্ত বোঝানো হয়েছে এলার অর্থ। যেমন আল্লাহ সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত, মানে কি রাতের শেষ পর্যন্ত, হ্যাঁ রাত আসা পর্যন্ত। রাতের বর্ডারে যাও, সূর্য ডুবে গেছে, খেয়ে ফেলো, সিয়াম ভঙ্গ করো, রোজা ইফতার করো, ঠিক না? তো এলা মানে পর্যন্ত, মানে একেবারে কেনারা পর্যন্ত, পর্যন্তর অর্থ হইল। আর মায়ের অর্থ এই উজুর ক্ষেত্রে একই এলা, কিন্তু এক জায়গায় একরকম অর্থ, আর এক জায়গায় অর্থ। এই অর্থ দুই পার্থক্য কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। অন্য দলিল আপনাকে সামনে রাখতে হবে যে এমন কোন রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি যে আপনি ফজর পর্যন্ত, শুভ সাদেক পর্যন্ত রোজা রাখবেন, রাত শেষ করা পর্যন্ত, ঠিক না? রাত আসা পর্যন্ত। এবং তোমাদের মাথাগুলি মাসে করো, মাথা মাসে করো। সুতরাং পুরো মাথার মাসা করতে হবে, এইটাই হচ্ছে ফরজ, এইটা হচ্ছে কোরআন কারীম হুকুম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পুরো মাথার মাসা করেছেন। এবং মাথার মাসায় যখন শিখিয়েছেন, বাদা বি মুকাদ্দামে রাসিহি, মাথার অগ্রভাগ থেকে শুরু করলেন, সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু, একবারে শেষ, এই যেখানে মাথার চুলগুলি শেষ হয় আর নরম গোস্ত একটু আছে ওইখান পর্যন্ত নিয়ে গেলেন, কাফা ঘাড় পর্যন্ত নিয়ে গেলেন। আবার ফিরিয়ে নিয়ে আসলেন ওইখানে যেখান থেকে শুরু করেছিলেন। এটা হচ্ছে ফিরিয়ে নিয়ে আসার সুন্নাত, কিন্তু গোটা মাথার মাসা একবারে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া শুরু থেকে, এটা হচ্ছে ফরজ। জি। পক্ষান্তরে আর দুটো মযহাব রয়েছে যাতে ভিন্ন মত পোষণ করা হয়েছে। হানাফি মযহাব বলছে যে 4 ভাগের 1 ভাগ রোবরাস করলেই হবে, তাহলে মাথাকে 4 ভাগের 1 ভাগ করে বলছে যে এতটুকু হয়। সুতরাং কেউ যদি এখানে হাতটা রেখে দেয় কপালের ওপরখানে, চুল যেখানে শুরু হচ্ছে, ধরেন নর্মাল যাদের চুল আছে এইখান থেকে এইখানে একটু রেখে দেয়, মাথার মাসে হয়ে গেল হানফি মযহাবে, আর বাকিটা ওদের কাছে সুন্নত, ফরজটা আদায় হয়ে গেল। শাফি মযহাব ওরা বলছে 1টা 2টা 3টা চুল ছুলেও হবে। সুতরাং কেউ যদি এরকম করে একটু ছুঁয়ে নেয়, তাতি হয়ে গেল, ছুঁয়ে নিল অতি হয়ে গেল। এগুলো ফিকহি ইখতিলাফ, কিন্তু ইখতিলাফ যদি হয় ওলামাদের, আমাদের করণীয় কি? কোরআনের রাস্তা দেখায়নি আল্লাহ, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, ফয়সালা ওইখানে না। জি হ্যাঁ। ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, কোন বিষয়ে যদি বিরোধ হয়, ইখতিলাফ হয়, তাহলে হুকুম ফয়সালা কার কাছে নিতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফয়সালা নিতে হইলে কোরআনে কারিমে তালাশ করতে হবে। কোরআনে কারিমে বাহ্যিক এটাই বোঝা যায় যে আমরা মাথার মাসা মানে মাথা পুরোটাকে বলা হয়, 4 ভাগের 1 ভাগকেও মাথা বলা হয় না, 2-3টা চুল যেখানে আছে ওইটুকুকে মাথা বলা হয় না। এতেও যদি না মানতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর তাফসীর, আমলি তাফসীর, কর্মগত প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন যে পুরো মাথার মাসে করতে হবে। সুতরাং পুরো মাথার মাসা হচ্ছে ফরজ, এটি হচ্ছে সঠিক মত। আর এটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত, এটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মত, এটি হচ্ছে আহলে হাদিস ওলামাদের মত। আশা করি বুঝতে পেরেছেন তাহলে। আর এই রোগের কারণে এই উমরা করে আর হজ করে কিছু সুবিধাবাদী লোকেরা ওই মারওয়ার ওপরে ছোট ছোট কেঁচি নিয়ে দাঁড়িয়ে থাকে ব্যবসায়ীরা, অথবা নিজের একটা কেঁচি নিয়ে আসে আর 2-3টা চুল একটু কেটে দিল আর বললো যে আমার কি হয়ে গেল, হ্যাঁ কাজ হয়ে গেছে, উমরা হয়ে গেছে, হালাল হয়ে গেলাম। ওই শাফি মযহাবে 2-3টা চুলের মাসাই করা আর এদের 2-3টা চুল কাটা, অথবা 4 ভাগের 1 ভাগ হানফি মযহাবে। হ্যাঁ জি হ্যাঁ, আসলে ঠিক না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা কখনো এরকম করেননি যে দুটা চারটা 10টা চুল কেটে নাও, বা কিছুটা একটু চুল এদিকে ওই দিক থেকে একটু করে বেছে বেছে কেটে নাও, আর বাকি চুল রেখে দাও, আর তোমার উমরা হয়ে গেল, হজ হয়ে গেল। না, মোটেই ওয়াজিব আদায় হলো না, মোটেই ওয়াজিব আদায় হলো না। তো ওই মশলাও মনে রাখতে এই ক্ষেত্রে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় মুন্ডনের কথা বলেছেন, আর পুরো মাথার মুন্ডন, আর না হলে চুল কাটতে হইলে পুরো মাথার চুল কাটা হচ্ছে চুল কাটা, যা সাহাবীরা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমই অপশন বা ইখতিয়ার দিয়েছেন। মাথার মাসের কথা হয় ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, এবং তোমরা তোমাদের পাগুলোকে ধৌত করবে টাকনা পর্যন্ত। ওয়ারজুলাকুম, এই যে লামে ফাতা আছে, তার মানে আতফ হয়েছে কিসের ওপর? যে অজু হাকুম ওয়াইদিয়াকুম, হ্যাঁ, ধুইতে হবে চেহারা, ধুইতে হবে হাত, আর ধুইতে হবে পা। এই জন্য আরজুলাকুম লামে ফাতা আছে, ওর ওপর আতফ আছে। যদিও তার কাছাকাছি রউসেকুম কাসরা দিয়েছিল, বাহার ফেজার আর রউস মজরুর। যদি পায়ের মাসায় যথেষ্ট হতো, যেমন শিয়াদের মজহাব, হ্যাঁ, পা ধোয়া নেই শিয়াদের মজহাবে, পায়ের মশা, তাহলে ওয়ারজুলাকুম থাকতো। যদিও আরেকটি কেরাতে রয়েছে, কিন্তু সেই আতফটি পাশাপাশি থাকার কারণে, কিন্তু এর মানে এই নয় যে ওয়ারজুলাকুম কোনো কেরাতে রয়েছে সেই জন্য পায়ের মাসে চলবে বা জায়েজ আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা কেউ উযুতে কখনো পায়ের মাসা করেননি। বরং এইটাকে একটি ক্ষেত্রে ফিট করা যেতে পারে, যে যখন পায়ে মোজা থাকবে তখন ওই কেরাতটার উপর আমল করতে পারবেন, যে পায়ে যখন মোজা আছে তখন মাথার মাসে করো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পায়ের মাসা করে নাও, যেহেতু পায়ের উপর মোজা আছে, আবরণ আছে, টাকা পর্যন্ত। আর পায়ের মাসা হচ্ছে, মোজার মাসা হচ্ছে ওপর ভাগে মাসা, নিচে নয়। তো আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কুনিয়াত, উপনাম কি ছিল? আবু আব্দুল্লাহ। ওনার ছেলে ছিল না বিনা ছেলেতে আবু আব্দুল্লাহ? হ্যাঁ, তাহলে বোঝা গেল কারো ছেলে মেয়ে যদি নাও থাকে তবুও কুনিয়াত রাখতে পারে, কুনিয়াত রাখতে পারে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর বিয়ে হয়তো হয়েছিল অথবা হয়নি, আল্লাহু আলাম, উক্তি আছে বিয়ে হয়েছিল, আবার নাও হইতে পারে, কিন্তু ছেলে মেয়ে ছিল না, ছেলে মেয়ে ছিল না। তারপর তার কুনিয়াত ছিল আবু আব্দুল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন সিদ্দিকা, তার ছেলে মেয়ে ছিল না, কিন্তু তার কুনিয়াত কি ছিল? উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। তাহলে বোঝা গেল যে কোনো মহিলা, কোনো পুরুষ কুনিয়াত রাখতে পারে, আমি আব্দুল্লাহর মা, উম্মে আব্দুল্লাহ, আমি আবু আব্দুল্লাহ, আবু আব্দুর রহমান, আবু আহমদ, অথচ ছেলে মেয়ে এই নামে নেই, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, জায়েজ আছে। আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে বড় ছেলের নামে কুনিয়ত হওয়াটা ভালো, কিন্তু বড় ছেলের নাম না দিয়ে যদি ছোট ছেলের নামেও কেউ কুনিয়ত নিজের যদি বলে যে আমার কুনিয়ত আমার ছোট ছেলের নামে, হ্যাঁ, আবু আব্দুল মজিদ, তো কোনো অসুবিধা নেই, হ্যাঁ, জায়েজ আছে। জি হ্যাঁ, মেয়ের নামেও যদি কুনিয়ত কেউ করে তাও জায়েজ আছে, আবু হানিফা, জায়েজ আছে, বুঝতে পারছেন না? অনেকে মেয়েদের, আরবদের একটা ট্রেডিশন আছে যে মেয়েদের নাম কারোর কাছে প্রকাশ করাটা আইব, এটা তাদের আদাত অভ্যাস, এটা কোনো শরীয়তি বিষয় নেই যে আপনার মেয়ের নাম কেউ জানলে দোষ হয়ে যাবে, কোনো দোষের কথা নেই শরীয়তের দৃষ্টিতে। তো কেউ যদি মেয়ের নামে রাখে যে আমি হচ্ছে আবু আয়েশা, কোনো অসুবিধা নেই, আমি আবু খাদিজা, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জি, তো এই মশলাগুলো আমাদের জানা ভালো, কারণ অনেকের শুধু মেয়ে আছে, চিন্তা করছেন আমার তো মেয়ে, তো আমি কি দিয়ে বা কুনিয়াতে রাখবো, আপনার মেয়ের নামে রাখেন, কোনো অসুবিধা নেই। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আবু আব্দুল্লাহ ওয়া বায়্যানা নবী সাল্লাল্লাহু আলাইহি আন্না ফরদাল ওযু মাররাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন যে উযুর আবশ্যকতা বা অপরিহার্যতা বা উযুর ফরজ, সহজ ভাষায় আন্না ফরদাল উযুর ফরজ হচ্ছে একবার করে উযুর অঙ্গগুলি ধৌত করতেই হবে, ধৌত করতে হবে। মাথার মাসে একবারই, তিনবার নয়, কিন্তু যেগুলি ধৌত করার অঙ্গ সেগুলি একবার করে ধৌত করা কি ফরজ। জি হ্যাঁ, ওয়াতাওয়াদ্দা আয়দান মাররাতাইন, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন বা উযু করেছেন। ওয়া সালাসান, তিনবার করেও করেছেন কখনো কখনো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তিন রকমই ছিল, একবার করে, পানি কম আছে অথবা তাড়াতাড়ি আছে, পানি বেশি আছে কিন্তু তাড়াতাড়ি আছে, একবার করে আপনি প্রতিটি অঙ্গ, ধোয়ার অঙ্গগুলি একবার করে ধুইলেন, কোনো অসুবিধা নেই, ফরজ আদায় করে দিলেন, উযু হয়ে গেল শুদ্ধ, কোনো আপত্তি নেই, কারাহাত নেই। দুইবার করে করলেন, হ্যাঁ, সেটাও জায়েজ, একবারের চাইতে ভালো, উত্তম হইল।
তিনবার করে ধৌত করার অঙ্গগুলি ধৌত করলেন আপনি, সবচাইতে ভালো করলেন আপনি, এটা সবচাইতে উত্তম। আর একটা শুনে নেন, ওযুর যে ধোয়ার অঙ্গগুলি সেগুলি কোনোটা একবার, কোনোটা দুইবার, কোনোটা তিনবার করলেন, এইটাও জায়েজ। এটাও মশলা জেনে থাকে ভালো। বোঝা গেছে কিনা? স্পষ্ট? সুবহানাল্লাহ, দিন কত সহজ, খুবই সহজ, জি খুবই সহজ। যেমন না যে আপনাকে মনে রাখতে হবে যে আমি 3-এর গিয়ারে দিয়েছি তো 3-এই থাকতে হবে, আরে আজকের উজুটা 2বার করে 2-এর গিয়ারে দিয়েছি তো 3-এও যাওয়া যাবে না, আরে একেও আসা যাবে না। কোনোটা অঙ্গ একবার, কোনোটা অঙ্গ 2বার, কোনোটা অঙ্গ 3বার, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার, এটাও দিনের কি সরলতা, দিন সহজ। জি, 3-এর বেশি এটা সীমা লঙ্ঘন, এটা জুলম, এটা পানির অপচয়, অপব্যয়, যেটা অপছন্দনীয় বা নাজায়েজ, এটা এই মর্মে হাদিস রয়েছে সুনান আবু দাউদে যে ফামান জাদা, কেউ যদি বেশি করে তো ফাকাত তাআদ্দা ওয়া যালাম, ফাকাত আসা ওয়া তাআদ্দা ওয়া যালাম, এই বাক্যগুলি আসছে। সে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, মন্দ কাজ করলো, সে জুলুম করলো, অবিচার করলো, বাড়াবাড়ি করলো না। জি, কিন্তু কম করা যেতে পারে। ওয়াকারিহা আহলুল ইলমি বলছে ওয়ালাম ইয়াজিদ আলা সালাস, 3বারের বেশি কিন্তু করেননি রাসূল, জীবনে কখনো 3বারের বেশি কোনো জায়গায় ধরেননি। তবে 3বার ধোয়ার পরও যদি কোনো জায়গায় দেখেন আরে 3বার ধুয়ে দেখছি যে এই জায়গাটা আমার শুকনো আছে, তাহলে সেই জায়গাটিতে পানি আপনি বহিয়ে দিবেন বা সেই জায়গাটাতে আপনি ঘষা দিবেন যাতে করে ভিজে যায়। ওয়াকারিহা আহলুল ইলমি আল ইসরাফা ফিহি, উলামায়ে কেরামগণ অপব্যয় করা, অপচয় করা এই বিষয়ে অপছন্দ করেছেন। সেই কারাহাত ফুকাহাদের কাছে আগের যুগ মুতাকাদ্দিমিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সেটা তাহরিমা হইতে পারে, তানজিহ হইতে পারে। হ্যাঁ, সুতরাং কারিহা মানে এই নয় যে অপছন্দনীয় শুধু, বরং সেটা কারাহাতে তাহরিম হইতে পারে, মানে জায়েজ নয়। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে অতিক্রম করবে, এটা অপছন্দ করেছেন বা কারাহাত মনে করেছেন, ঠিক নয়। তারপরে আমরা দ্বিতীয় অধ্যায় দেখি, বাবুন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, কোন সালাত কবুল হয় না বিনা পবিত্রতায়। কি অধ্যায়? কোন সালাত কবুল হয় না বিনা পবিত্রতায়। পবিত্রতা কয় রকম বললাম? 2 রকম। একটা হচ্ছে ছোট নাপাকি থেকে আর বড় নাপাকি থেকে। সুতরাং বড় নাপাকি থাকলেও সালাত কবুল হবে না। হ্যাঁ, তার সালাতের পূর্ব শর্ত, সালাত শুরু করার আগে এই শর্ত পুরা করে আসতে হবে যে আপনার যেন বড় নাপাকিও না থাকে শরীরে আর ছোট নাপাকিও না থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, ইয়াকুল, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দাহ, যেই ব্যক্তি ওযুবিহীন হয়ে গেছে, যার হাদাস হয়ে গেছে। আর হাদাস কয় রকম বললাম? হাদাসে আসগার, হাদাসে আকবার। এখানে বিশেষ করে হাদাসে আসগারের কথা বোঝানো হয়েছে, এই জন্য উজুর কথা বলা হয়েছে। যেই ব্যক্তি ওযুবিহীন হয়ে গেছে, ওর সালাত কবুল হয় না হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত ওযু না করে নেবে। তাই উজু করে যেই হাদাস দূর হয় সেটা হচ্ছে ছোট হাদাস। সুতরাং এখানে হাদাস বলতে বড় হাদাসকে শামিল করা হয়নি, কোন কোন জায়গায় বড় ছোট দুটোকে শামিল করা হয়েছে, কিন্তু এখানে শুধু ছোট হাদাসের কথা বলা হয়েছে। সালাত কবুল হয় না এর মানে কি? সালাত কবুল হয় না এই কথাটি কোরআন হাদিসে 2 অর্থে ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে লা তাসিহ, সালাত শুদ্ধই হয় না, হইলই না, সালাত আপনার হয়নি। সালাত হয়নি তখন কি করতে হবে? এইরকম করে যদি আদায় করেন আপনি 100 বার তবু হবে না, আপনাকে পুনরায় আদায় করতে হবে। এটা হচ্ছে সালাত শুদ্ধই হয়, লা তুকবালু মান লা তাসিহ। এই অর্থটি এখানে রয়েছে। বিনা তাহারাতে, বিনা ওযুতে, গোসল ফরজ হয়ে আছে অথবা ওযু ফরজ হয়ে আছে, আর ওযু না করে কেউ যদি সালাত আদায় করে, শতবার আদায় করে, হবে? মোটেই হবে না। ওযু করে পবিত্রতা অর্জন করে তারপরে একবার আদায় করলেই হয়ে যাবে, কিন্তু 100 বার হবে না। এটা শুদ্ধ হওয়ার অর্থে লা তুকবালু মানে লা তাসিহ। আর একটি অর্থ কবুলের হয় যে সালাতের ফরজটা আদায় হয়ে গেছে, কিন্তু সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, সুতরাং আল্লাহ তাকে তার পারিতোষিক বা প্রতিদান নেকি দেবেন না, নেকি পাবে না কিছু। জি হ্যাঁ, যেই ব্যক্তি গণককে হাত দেখালো, গণকের কাছে গেল, তার কি আছে হাদিস? লাম তুকবাল্লাহু সালাতু 40, 40 দিনের সালাত কবুল হয় না, 40 দিনের সালাত কবুল হয় না।
তার মানে তাহলে যখন একবার গণকের কাছে গেছে 40 দিনের সালাত ওর শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, তাই না? তাহলে ওকে কি বলবেন যে তুমি 40 দিন আবার কাজা করো, উমরি কাজা, হ্যাঁ নাকি? না, এর অর্থ কি? লা তুকবাল মানে আল্লাহর কাছে মকবুল হয়নি, গ্রহণযোগ্য হয়নি, তার নেকি 40 দিনের সালাতের মাইনাস, কিন্তু ফরজ তার আদায় হয়ে গেছে, ওকে কাজা করতে বলা হবে না। অর্থ পাল্টে গেল না? হ্যাঁ, এখানে কবুলিয়তের অর্থ, এখানে বিশুদ্ধতার অর্থ নেই। ওর সালাত শুদ্ধ হয়েছে মানে ফরজিয়াত আদায় হয়ে গেছে, কিন্তু সে নাকি পাবেন না। এইরকম মদ পানকারী সম্পর্কে, যে ব্যক্তি মদ পান করে অভ্যস্ত, বারবার মদ পান করে, তার সম্পর্কে হাদিস রয়েছে। কেউ যদি আপনার এইরকম ফোকাহাদের আর একটি ইখতলাফ মালাজ, যদিও ফোকাহাদের ইখতলাফ রয়েছে, বেইমানি করা জমিতে কেউ যদি সালাত আদায় করে, চুরি করা কাপড়ে যদি কেউ সালাত আদায় করে, ইত্যাদি। তো যাই হোক, যদিও ইখতলাফ মাসলা, সেই জন্য আর ওইদিকে না গিয়ে আমরা এতে আসি। তো কবুলের দুটো অর্থ তাই পেয়ে গেলে, লা তুকবালু সালাতু মান আহদাসা, যেই ব্যক্তি ওযুবিহীন হয়ে গেছে তার সালাত কবুল হয় না, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত ওযু না করে নেবে। কালা রাজুলুন, জনৈক ব্যক্তি বলল, মিন হাদারমাউত, তার বাড়ি ছিল হাদারমাউত। হাদারমাউত কোথায়? ইয়ামানে, ইয়ামানের একটি শহরে এখনো হাদারমাউত। হাদারা মানে উপস্থিত হওয়ার, মত মানে মৃত্যু, মৃত্যু উপস্থিত হওয়া। বলা হয়ে থাকে, কত দূর সত্য আল্লাহ জানে, যে সেখানে সালেহ আলাইহিস সালাম যখন পৌঁছেছিলেন, সেখানে পৌঁছাতে তার মৃত্যু এসেছিল, সেজন্য তার নাম পড়েছে প্রাচীন যুগ থেকে কি হাদারমাউত। আল্লাহ তাআলা আলাম। জি হ্যাঁ, এগুলি কারণ সত্য না অসত্য, এগুলো লোক মুখে শোনা কথা, হতে পারে, অস্বীকারও করা যাবে না, আবার এমনিও হইতে পারে মানুষে এটা বানিয়ে নিয়েছে। যেমন জিদ্দাকে জিদ্দা কেন বলা হয়? জিদ্দাকে জিদ্দাও পড়তে পারেন কাসরা দিয়ে, জাদ্দাও পড়তে পারেন, আর যুদ্ধাও পড়তে পারেন, 3 রকম পড়া যায়, এটা জানা আছে? আজকে শুনে নেন। হ্যাঁ, জিদ্দা, জাদ্দা, যুদ্ধা সব রকম পড়তে পারেন। প্রসিদ্ধ আপনারা কি বলেন? জিদ্দাই বলেন। হ্যাঁ, জাদ্দা, ফি জাদ্দা, অসুবিধা নেই। জাদ্দা মানে কি? জাদ্দুন মানে দাদা, জাদ্দাতুন তো গোল তাজা আছে, দাদি। বলা হয়ে থাকে যে আমাদের প্রথম দাদি, উনি কে? হাওয়া আলাইহিস সালাম, তিনি ইন্তেকাল করেছেন জিদ্দায়, সেজন্য জিদ্দা হতে পারে, আবার নাও হইতে পারে। মিথ্যা মনে করবেন না, সত্য মনে করবেন না। লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাজ্জিবুহুম, আহলে কিতাবের কিচ্ছা কাহিনী যদি ইসলাম বিরোধী না হয়, তাহলে সেগুলিকে সত্য মনে করিও না, আর মিথ্যা মনে করো, হতে পারে, বয়ান করা যেতে পারে এইভাবে। এরকম আরাফা, আরাফাকে আরাফা কেন বলে? আরাফা মানে পরিচয় হওয়া, আরাফা আরাফা মানে পরিচয় হওয়া। বলছে আদম আলাইহিস সালাম আর হাওয়াকে যখন আল্লাহ জমিনে নামিয়ে দিলেন, তখন দুইজন দুই জায়গায় ঘুরতে 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 গিয়ে আরাফার ময়দানে পরিচয় হইল, দেখা সাক্ষাৎ হইল, সেজন্য তার নাম হয়ে গেল আরাফা। আল্লাহ তাআলা আলাম। জেনে কোনো লাভ আছে এগুলো? জি, তারপরে মাঝে মাঝে একটু এর জন্য একটু, যাতে করে ঘুম না আসে। জি, মাল হাদাস, এই হাজরামতের এই ইয়ামানির লোক বললো যে হাদাস কি জিনিস? আবু হুরায়রা, আবু হুরায়রার ছাত্র এসে বলছে, আবু হুরায়রা হাদাস তো বুঝতে পারলাম না। যেমন আপনাদেরকে হাদাস বুঝাইলাম যে হাদাস এমন একটি নাপাকি যেটি শরীরের সাথে সম্পৃক্ত, কিন্তু দেখা যায় না। তারা বুঝলেন যে হাদাস কাকে বলে, হাদাস কি জিনিস। কিন্তু এখানে ছোট হাদাসের ব্যাখ্যা দিচ্ছেন এবং জিজ্ঞেস করছেন, এই হাদিসে যেহেতু ছোট হাদাসের কথা বলা হয়েছে, তাআলা বললেন যে হাদাস মুখ্য হাদাসের কথা বলে, সবগুলি হাদাস বলেনি, সবগুলি উযু ভঙ্গের কারণ বলেনি, একটি বলেছেন এখানে, সেটা ফুসাউন আও দরাতুন, আস্তে বায়ু নির্গত হওয়া, শব্দবিহীন বায়ু নির্গত হওয়া। ফোসাউন মানে ফুস করে বেরিয়ে যাওয়া, সোজা কথা। বাংলাতে ফুস আর আরবিতে হচ্ছে ফুসা। এটা আওয়াজ হইল না, কিন্তু বায়ু নির্গত হয়ে গেল। জি, আর যদি বায়ু নির্গত হওয়ার সময় আওয়াজ হয়, সজোরে হয়, সশব্দে হয়, তাহলে ওটাকে কি বলা হয়? দোরাতুন বলা হয়। কি বলা হয়? দোরাত বলা হয়। হাদিস রয়েছে, ইযা আযযানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আদবারা শয়তান, শয়তান তখন পালায়ন করে, পালাতে থাকে, একবারে ছুটতে থাকে। ওয়ালাহু দোরাতুন, জোরে জোরে সশব্দে একবারে পাততে পাততে। জি, সশব্দে দোরাত। জি, তো কারো যদি বায়ু নির্গত হয়, সেটা নিঃশব্দে অথবা সশব্দে, আস্তে অথবা জোরে, এটা হচ্ছে কি মুখ্য উযু ভঙ্গের কারণ। কে বললেন? এটা হচ্ছে ছোট নাপাকির কারণ, মুখ্য কারণটি উল্লেখ করেছেন। উযু ভঙ্গের কারণ কি কি বলতে পারেন?
একটা তো পেয়ে গেলেন হাদিস। আর একটি কোরআনে কারিমা আছে, ইঙ্গিত আছে শুধু কোরআনে কারিমে। হ্যাঁ, দুটি আয়াত সূরাতুল মায়েদা তো যে সূরা নিসাতে রয়েছে, যে ওযু সংক্রান্ত যে আয়াত রয়েছে। হ্যাঁ, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, সহবাস করলে তো গোসল ফরজ হচ্ছে। ওযু ছোট, হ্যাঁ ওটার গোসল কোরআনে আছে। হ্যাঁ, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি জুনবি হয়ে যাও, সহবাস স্বামী স্ত্রী মিলিত হও, হ্যাঁ তাহলে পবিত্রতা অর্জন করো, মানে গোসল করে, তাহলে গোসল কথা বলে। হ্যাঁ, ওয়াইন কুনতুম মারদা, তোমরা যদি রোগী হও, অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ যদি শৌচ কার্য শেষ করে এসে তাকে পেশাব পায়খানা করে, গায়েত নির্জন জায়গা থেকে ফিরে আসে, বাইতুল খালা থেকে, সে পেশাবের গরজে গেছিল অথবা পায়খানার গরজে গেছিল, সেখান থেকে যদি ফিরে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা যদি স্বামী স্ত্রী মিলন করো, মানে সহবাস হয়েছে, বীর্যপাত হয়নি, যৌনবান বীর্যপাত হয়েছে, সেটা স্বপ্নদোষ হইতে পারে, অথবা বিশেষ করে লামাস্তুমুন নিসা, এই জন্য বলা হয়েছে যাতে এটা কেউ না মনে করে যে বীর্যপাত তো হয়নি, কিছু তো নির্গত হয়নি, নির্গত নাই, কিন্তু স্বামী স্ত্রীর সহবাস হয়েছে। ফালাম তাজিদু মাআন, এখন পানি তলাশ করতে হবে এই অবস্থাগুলিতে, কখনো গোসল করার জন্য, কখনো উযু করার জন্য। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পানি পাচ্ছ না অথবা পানি ব্যবহার করতে পারছো না, ক্ষতি হয়ে যাবে বড় ধরনের শারীরিক, তো কি করো, পাক মাটিতে তায়াম্মুম করে নাও। এই যে কথাগুলি আল্লাহ বললেন, তার মধ্যে কোন কোন ক্ষেত্রে গোসল, আর কোন জায়গাতে আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, কেউ যদি শৌচ কার্য পেশাব পায়খানা করে আসে, তাহলে উযু করতে হবে, পানি তলাশ করো। পানি যদি ব্যবহার করতে না পারো অথবা পানি না পাও, তো তায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পাক মাটিতে তায়াম্মুম করো। তাহলে কি বোঝা গেল? ইঙ্গিত করলেন না করলেন না যে পেশাব পায়খানা থেকে আসলে অথবা পেশাব পায়খানা বেরোলে উযু ভঙ্গ হয়ে যায়, উযু নষ্ট হয়ে যায়। উযু ভঙ্গের একটি কারণ কোরআন কারীম থেকে জানতে পারলাম, এটা কোরআন কারীম থেকে ফিকহ ইস্তেমবাদ, এইভাবে ফিকহি মাসআইল আপনি কোরআন হাদিস থেকে বের করবেন, যেটাকে ইস্তেমবাদ বলা হয়। তো হয়ে গেল। তাহলে এখান থেকে কি মাসলা বের করেছেন ফুকাহারা? আল খারিজ মিন সাবিলাইন, দুই পথের কোনো একটি পথ থেকে যদি কোনো কিছু বেরিয়ে আসে, বায়ু পথে পায়খানার রাস্তা থেকে কিছু বেরোয়, হ্যাঁ, অথবা পেশাবের রাস্তা থেকে বেরোয়, সেটা পেশাব হতে পারে, পায়খানা হতে পারে, আবার সেটা রক্ত হইতে পারে। পেশাবের রাস্তা পায়খানা রাস্তায় রক্ত বেরোলে ওজন নষ্ট হবে না? জি। আরো কিছু হইতে পারে, জি, বীর্য এর মাঝি, জি, ওয়াদি। এক কথায় তাহলে এটা একটা হয়ে গেল, কোরআন থেকে বুঝতে পারলাম। কয়টা হইল? দুইটা হইল। 3 নম্বর, বমি করলে ওজন নষ্ট হয় না, এটা হানাফি মজা। হ্যাঁ, বমি হইলে ওজন নষ্ট হয় না। জি, মাদ্রাসায় পড়েছেন নাকি দেশে? বমি করা ওজন নষ্টের কারণ নয়। জি, হ্যাঁ, কি গভীর ঘুম, যে ঘুমে আপনি আশেপাশে কি হচ্ছে বুঝতে পারছেন না, কিন্তু যদি ঝিমান অথবা লম্বা হয়েছেন কিন্তু হালকা ঘুম, আশেপাশে কথা বলছে বুঝতে পারছেন কিন্তু একটু ঘুম ঘুম ভাব, তাতে সাহাবায়ে কেরামরা এইরকম তন্দ্রা অবস্থায় থাকতেন, ঝিমাতেন, এশার সময় অনেক সময় বিলম্ব করে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তারা সালাত আদায় করতেন আর উযু করতেন না। সুতরাং হালকা ঘুম এই উযু ভঙ্গকারী নয়। ঘুমকে উযু ভঙ্গকারী বলা হয়েছে এই জন্য যে ঘুমের অবস্থায় অচেতন হয়ে গেলে আপনি বুঝতে পারছেন না, কোনো কিছু বেরিয়ে যেতে পারে, মানে বায়ু নিঃসরণ হইতে পারে, এই সম্ভাবনার কারণে ঘুমকে কি বলা হয়েছে? উযু ভঙ্গকারী বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর্জাগ্রত থাকতো, তিনি সব বুঝতেন, তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়েছে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের অন্তর জাগে না, আমাদের চোখ যখন ঘুমায় তখন অন্তর ঘুমিয়ে যায়, সব ঘুমিয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সব কিছু ঘুমিয়ে যায়, আমাদের অচেতন অবস্থায় থাকি। আশেপাশে কি গল্প গুজব করছে, কি কথা বলছে কিছু বুঝি না, বা কি হচ্ছে। গভীর ঘুম আর নমল আমিক। আর হ্যাঁ, একজন লজ্জা স্থানে সরাসরি হাত দাও, যদি সেটাতে ইখতিলাফ রয়েছে, কিন্তু হ্যাঁ 4 নম্বর। তারপরে মুরতাদ হয়ে যাওয়া। জি, কেউ যদি মুরতাদ হয়ে যায়, এমন কথা বলে যে কাফের হয়ে গেল, যেমন অনেক মূর্খ লোক আছে। কয়েকদিন আগে ফটো একজন জিজ্ঞেস করেছে, একজন বলেছে যে আমি মুসলিম না, আমি ইসলাম মানি না, কাফের হয়ে গেছে সে। সাথে সাথে তাকে কালেমা পড়ে মুসলিম হইতে হবে, সে তওবা করে
আর তারপরে তাকে উজু অবস্থায় ছিল, তাহলে আবার উজু করতে হবে, উজু ভঙ্গ হয়ে গেছে তার। জি, 5টা হয়ে গেল নাকি? 5টা হয়ে গেল। 6 নম্বর উটের গোস্ত খাওয়া। হ্যাঁ, যদি এতে ইখতিলাফ করেছে, কিন্তু যেহেতু সহিহ হাদিসে রয়েছে, সুতরাং উটের গোস্ত খেলে ওযু ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা আলাম। তারপরে চলেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ফদলুল ওযু ওয়াল গুররুল মুহাজ্জালুনা মিন আসারিল ওযু। ওযুর ফজিলত, ওযুর ফজিলত আছে। ওযুর ফজিলতে অনেকগুলি হাদিস রয়েছে, যে হাদিসগুলি ইমাম বুখারীর শর্ত যেহেতু খুব কড়া শর্ত, সেই কড়া শর্তে আসে না, সেজন্য এই হাদিসগুলো নিয়ে আসেননি। হ্যাঁ, যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সাথে সাথে গোনা ঝরে পড়ে, ওই হাদিসগুলো নিয়ে আসেননি, কিন্তু ইঙ্গিত করে দিয়েছে ওযুর ফজিলত আছে, উপকারিতা আছে বা মহত্ব আছে। ওয়াল গুররুল মুহাজ্জালুনা মিন আসারিল ওযু, আর ওযুর কারণে বা ওযুর প্রতিফলন হিসাবে আসার, ওযুর কারণে 5টি অঙ্গ উজ্জ্বল হবে বা চমকিবে। ওয়াল গুররুল মুহাজ্জালুন, 5টি অঙ্গের চমক বা উজ্জ্বলতা, শুভ্রতা, মিন আসারিল ওযুর কারণে। জি, ওযুর যে 5টি অঙ্গ রয়েছে, ওযুর 5টি অঙ্গ কি? মুখমণ্ডল, 2 হাত আর 2 পা, 2 পা 2 হাত 4টা, আর যতদূর পর্যন্ত ওযুতে ধোয়া হয়, এই কনুই সহ আর টাকনা সহ আর মুখমণ্ডল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এখানে নিয়ে এসেছেন। কিয়ামতের দিনে মুসলিমদেরকে চেনা যাবে এই 5টি অঙ্গ দেখে, তাদের মুখমণ্ডল চমকিবে। চেহারার চমককে গুর বলা হয়, এক বচন আগার। জি, আগার। ঘোড়া দেখেছেন, কিছু কিছু ঘোড়া আছে তার মাথার দিকটা সাদা, গোটা বডিটা লাল, আর 4 পা সাদা। এইরকম ঘোড়াকে আল গুররুল মুহাজ্জাল বলা হয়, বা আল খাইল আল আগার আল মুহাজ্জাল। জি হ্যাঁ, 5টি অঙ্গ হয়ে গেল। মুমিন বান্দাকে চেনা যাবে কিয়ামতের দিন, চেনা যাবে এবং ডাকাও হবে যে কোথায় আছে ওই চেহারার চমকলা বা 5 অঙ্গের চমকলা লোকেরা, এসো, সুসংবাদ তোমাদের জন্য। তাহলে এই সুসংবাদ কার জন্য? নামাজীদের জন্য, বেনামাজির জন্য নয়। বেনামাজিদের জন্য হাসরের মাঠে কোনো সুসংবাদ নেই, ভালো করে শুনে রাখেন। এবং বেনামাজিকে চেনাও যাবে না যারা মুসলিম, কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নেই। জি হ্যাঁ, আর যে নামাজি সাধারণত তারই না দাঁড়িয়ে হবে। হ্যাঁ, বেনামাজি বার দাঁড়িয়ে, এটা তো বিরল ব্যাপার। কোনো মূর্খ হইতে পারে, কিছু মূর্খ আছে দুনিয়ার গরজে দাঁড়িয়ে রেখেছে, বুড়ো হয়ে গেছি, শ্বশুর হয়ে গেছি, জামাই হয়ে গেছে, নাতিন হয়ে গেছে, চলো আর কি করব, দাড়ি কেটে করবো। হ্যাঁ, কিন্তু সার অন্তরে ইমানের তাগিদে দাঁড়িয়ে রাখেন। ইমানের তাগিদে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে আগে ওর ফজরের নামাজে দৌড় দেবে, আগে ফজরের নামাজ ঠিক করে তারপর দাঁড়িয়ে কথা চিন্তা করবে। কথা বোঝা গেছে না? তো হাদিস বলছেন নুআইম আল মুজমির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, বলছেন রাকিতু মা আবি হুরায়রা আলা যাহরিল মসজিদে, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদের ছাদে উঠেছিলাম বা চড়েছিলাম। ফাতাওয়াজ্জা, তিনি ওযু করলেন। বুঝলো, মসজিদের ছাদে কে ওযু করলে করা যেতে পারে, হ্যাঁ করতে পারে। এই মসজিদের ছাদে উঠেছে বেয়াদব আছে, ধর মার। বাঙালি জাতি এমন আবেগী যে ধর আর মার, হ্যাঁ, দুই রকম মেরেই ফেলে দে, ওকে জ্বালিয়ে দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো জাহিল শয়তানদের কাজ। আইন হাতে নেওয়া, আউযু বিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, এ মূর্খতা দূর করুক জাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সাথে আমি মসজিদের ছাদে উঠেছিলাম। ফাতাওয়াদ্দা, ওযু করলেন। ফাকালা, আর বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, নিশ্চয় আমার উম্মতকে আহ্বান করা হবে কিয়ামতের দিনে গুররাম মুহাজ্জালিন, 5টি অঙ্গের উজ্জ্বলতার সাথে বা চমকের সাথে। এই নাম দিয়ে যে কোথায় গুর মুহাজ্জালিনরা, মিন আসারিল ওযু, ওযুর কারণে। ওযুতে এই 5টি অঙ্গ যেহেতু ধৌত করা হয়েছে। ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফাল, এই মিন আসারিল ওযু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইজতিহাদে এই কথাটি বুঝেছিলেন, তিনি এই কথাটি নিজের পক্ষ থেকে সংযোজন করেছেন। এই সংযোজন করাকে ইদরাজ বলা হয়। আর হাদিসে যদি কোনো সাহাবী বা তারপরে কেউ যদি কোনো কথা অতিরিক্ত অ্যাড করেন,
সে হাদিসটাকে হাদিসে মুদরাজ বলা হয়। হাদিসের মুস্তালার ভাষায় বা উসুল হাদিসের ভাষায় কি বলা হয়? মুদরাজ হাদিস। এইটুকু মুদরাজ মানে তার ব্যক্তিগত মত বা তার উক্তি। তিনি বলতেন কি, ফামানিস্তা তামিনকু, তোমাদের কারো পক্ষে যদি সম্ভব হয়, আইয়তিলা গুররাতাহু, তার চমককে সে দীর্ঘায়িত করবে বা তার চমককে সুবিস্তৃত করবে, লম্বা চওড়া করবে সহজ ভাষায়, ফালিয়া ফাল, তাহলে করুক। অর্থাৎ বলতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন 5টি অঙ্গ চমকের সাথে কিয়ামতের দিন ডাকা হবে এবং চেনা যাবে আর আসবে আরামত লোকেরা, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ রিওয়ায়াত রয়েছে, হাসর মাঠে হাজির হবে অবস্থায়, তাহলে যত লম্বা করতে পারি। সেই জন্য তিনি হাত ধুতে গিয়ে কনুই সহ ধোয়া ফরজ, তিনি আবার বগল পর্যন্ত ধুয়ে নিতেন, এই পর্যন্ত, যেখান পর্যন্ত চমকিবে। ব্যক্তিগত মত। পা ধুইতে গিয়ে টাকনু সহ ধোয়া ফরজ, কিন্তু তিনি হাঁটুর কাছাকাছি পর্যন্ত ধুয়ে নিতেন। হ্যাঁ, এখন এটাকে কি সুন্নাত বলবেন নাকি? এখন এই হাদিসটি, যেটা এই বাক্যটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি কেউ মনে করে, তাহলে সে ওইটাই মনে করবে যে লম্বা করো, তাহলে ধোও বেশি করে। না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ছিল না, এটা ব্যক্তিগত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি ছিল? ইজতিহাদ ছিল। ইজতিহাদে মানুষ সঠিক কথা বলতে পারেন, আবার ভুল হতে পারে। ইমাম এত বড় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, তিনি যদি তার ব্যক্তিগত মতে অন্যান্য সাহাবায়ে কেরামদের বিপক্ষে তিনি বলেছেন, আর এইটি স্বীকৃত নয়, তিনি ভুলের ঊর্ধ্বে যদি না থাকেন, তাহলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ভুল হতে পারে না? অবশ্যই। আর এই ভুলটা ভালো করে বুঝতে পেরেছেন, এই জন্য ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ডান হাত বাম হাত আবু হানিফা রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিম 1/3 বেশি মাসাইলে বিরোধিতা করেছেন ওস্তাদের। কিন্তু তার মানে এই নয় যে তার সাথে ঘৃণা থাকবে, হ্যাঁ, তার সম্পর্কে কোন রকম বিরূপ মন্তব্য করবে, আরে কি পড়েছে। যেমন আজকালকার কিছু মূর্খরা আছে, আমাদের যদি একটা মাসলায় ভুল হয়ে যায়, আর ভুল হইতেই পারে, তারপরে 5 বছর আগে 10 বছর আগে একটা মাসলা ওইভাবে আমি বুঝতাম যে এইটা হয়তো ঠিক, কিন্তু সেটা থেকে আমি রুজু করেছি, হতেই পারে এটা বড় বড় আইম্মাদের হয়েছে, আমাদের তো রাত দিন হইতে পারে। আরে এটা কি পড়েছে, হ্যাঁ, এক সময় এক কথা বলে, কিছুদিন আগে এইরকম বলেছে, এখন এইরকম বলছে। এটা মূর্খদের কথা, এটা জাহালাত আপনার মধ্যে আছে, কথা বোঝা যাচ্ছে না? দিন বোঝার চেষ্টা করুন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি কোনো মানুষকে ভুলের ঊর্ধ্বে মনে করে, সেখানে অন্ধ তাকলিদ শুরু হয়ে যায়। আর এইভাবে ফিরকা 73 ফিরকা তৈরি হয়েছে এই উম্মত একবার টুকরো টুকরো হয়ে গেছে। এগুলো থেকে মুক্ত হইতে হবে। ব্যক্তি বোঝা বর্জনীয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ, মালিক, আহমদ, তাদের যদি অন্ধ অনুকরণ জায়েজ না হয়, তাহলে কোনো শেখ, আরে আমার শেখ বলেছেন, না না না, শেখের ভুল হইতে পারে, কিন্তু ভুল আপনি হাওয়ার ভিত্তিতে নয়, যে আপনার মনের উল্টা হইলে ভুল। আপনি কোনো দলের অনুসারী, সুতরাং আপনার দল ওই কাজটি করে, আর সেটাকে আমি যখন ভুল বলছি, ও শেখের সব কথা মানতে হবে নাকি? এটাও আবার আমাদের কিছু ছাত্র আছে, হ্যাঁ, এইটা হচ্ছে কুপ্রবৃত্তির ভিত্তিতে আপনি কারো কথাকে অস্বীকার করছেন, না, এটা চলবে না, দলিলের ভিত্তিতে হইতে হবে। আমার কথা হোক, অন্য কারো কথা হোক, ভুল সাব্যস্ত করার জন্য কি লাগবে? দলিল দিয়ে কাটতে হবে, দলিল দিয়ে কাটতে হবে। আর বিনা দলিলে, আবেগে, অথবা কোনো পক্ষ নিয়ে, অথবা কোনো বিদ্বেষের কারণে, কোনো বৈরিতার কারণে খালি সুযোগে থাকো, দেখো যে এখানে একটা ভুল পাও, সুযোগ, হ্যাঁ, তিলকে তাল করার সুযোগ পেলে হলে, না না, এগুলো গুমরাহি। ওজুর অঙ্গগুলি সুন্দরভাবে ধৌত করতে হবে, এবং এই ওজুর ফজিলত রয়েছে বিভিন্ন দিক নিয়ে, যেগুলি অন্য জায়গা থেকে বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে যথাযথ সুন্দর ওজুর তৌফিক দান করেন। সময় অনেক হয়ে গেছে, আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিনের জ্ঞান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুল নিজেদের সংশোধনের তৌফিক দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দুনিয়ার উপকারী যে সব বিষয়গুলি, সেগুলি আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন, আর সমস্ত ফিতনা বালা মুসিবত থেকে, সমস্ত অনিষ্ট থেকে, সমস্ত দুশ্মন থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।